আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনক। দর্শক, আপনারা জানেন ডিএসসি প্রধান ইন্ডেক্সটি ৬,০০০ নিচেই অবস্থান করছে। একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে। সাধারণত আমরা দেখে থাকি কোনো একটা মাইল ফলক ছুঁতে গেলে মাইল ফলকের আগে অথবা পরে কিন্তু একটু সাইডওয়েজ কিন্তু আমরা দেখতে পাই ইন্ডেক্সের ক্ষেত্রে, সেই সাথে প্রাইসের ক্ষেত্রেও দেখে থাকি। সাধারণত দেখা যায় কোনো শেয়ার যদি ১০০ টাকা ক্রস করতে চায়, দেখা যায় ১০০ টাকার পরে অথবা আগে কিছুটা সাইডওয়েজ আমরা একটা ভূমিকায় দেখতে পাই সেই শেয়ারের প্রাইসের ক্ষেত্রে। সেরকমটি আমরা ইন্ডেক্সেও দেখতে পাচ্ছি। ইন্ডেক্স কিন্তু আসলে ৬,০০০ অতিক্রম করতে যাচ্ছে, এই জন্য কিন্তু একটা শক্তি সঞ্চয় করছে এরকমই মনে করছেন বাজার বোদ্ধারা। তারা মনে করছেন যে এই সাইডওয়েজটা আসলে মার্কেটের জন্য ভালো। টানা উত্থান আসলে কখনোই মার্কেটের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তো সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি ৫,৯০০ কিন্তু অতিক্রম করেই গিয়েছিল ইন্ডেক্সটি। সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৫,৮০০ নিচে এই মুহূর্তে অবস্থান করছে। তো এটা অবশ্যই ভালো লক্ষণ। আমরা প্রত্যাশা করব সাইডওয়েজটা কিছুদিন থাকলেও থাকতে পারে এবং এখান থেকে একটা বড় র্যালি আমরা প্রত্যাশা করছি। সাধারণ বিনিয়োগকারী একটা বড় র্যালি প্রত্যাশা করছে এবং আমরা কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যারা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সেই সাথে বিদেশি বিনিয়োগকারী, তারা কিন্তু কিছুটা সেল মুডে ছিল। গত কার্যদিবসের তুলনাও যদি আমরা করি, সেখানে কিন্তু ফরেন যেই বাই সেলটি আমরা দেখলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু বেশি সেল মুডেই ছিল। আমি স্পেসিফিকভাবে যদি জানিয়ে দিই, গত কার্যদিবসে ফরেন বাই ছিল মাত্র 0.07%, সেখানে সেল ছিল কিন্তু 0.75%, অর্থাৎ প্রায় 0.25%। সেই হিসাবে কিন্তু গত কার্যদিবসে ফরেন বাই একদমই ছিল না। অন্যদিকে ইনস্টিটিউট বাই ছিল 6.54%, সেখানে সেল মুড ছিল 7.28%, অর্থাৎ বেশ খানিকটাই বেশি। অন্যদিকে ডিলার করে আমরা দেখলাম যে গত কার্যদিবসে বাই মুড ছিল 1.25%, সেখান থেকে সেল মোডে ছিল 2.37%, অর্থাৎ সেল মোডটা বেশি ছিল। বাট আমরা জানি যে আমাদের বাজার কিন্তু রিটেল অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের লেনদেন নির্ভর। তো সেক্ষেত্রে আমরা গত কার্যদিবসেও দেখলাম সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেলের চেয়ে বাইটাই বেশি করেছে। গত কার্যদিবসে আমরা দেখলাম রিটেল যারা সাধারণ বিনিয়োগকারী যারা, তারা বাই করেছে তাদের মোট লেনদেনের 91%, সেখানে সেল করেছে তাদের মোট লেনদেনের 88.50%। আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে 47% প্রতিষ্ঠানে, সেখানে দর হারিয়েছে কিন্তু 35% প্রতিষ্ঠানের, এবং লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,200-1,100 কোটি টাকার আশেপাশে হচ্ছে। আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 800 কোটি টাকা। এছাড়া আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর, পাশাপাশি কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর, সেই সাথে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে মিউচুয়াল ফান্ডের ক্লোজ এন্ড এবং ওপেন এন্ড এই ইস্যুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের একটা গ্রোথ দেখা যাচ্ছে। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন যে ন্যাব দেখেই শুধুমাত্র আসলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে না, কারণ অনেক মিউচুয়াল ফান্ডের ন্যাব কিন্তু অতি মূল্যায়িত বলে মনে করে থাকেন বাজার সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে কিছুটা নিরাপদ বিনিয়োগ হতে পারে ইপিএস দেখে সেই মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে। এছাড়া ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আমরা জানি যে ইন্স্যুরেন্সের কিন্তু আমরা জানি যে বিমা দাবি ঠিকমতো পূরণ হয় না, সেই সাথে অনেকে চেয়ার টেবিল সর্বস্ব সেক্টর বলে থাকে এই সেক্টরকে। তারপর কিন্তু আমরা দেখতে পাই যে ইন্স্যুরেন্স সেক্টর ইপিএস গ্রোথ কিন্তু অনেক ভালো, অন্য অনেক সেক্টরের চাইতে অনেক ভালো, এবং এই সেক্টরে কিন্তু আমরা দেখি যে সর্বোচ্চ কোম্পানি 58টি কোম্পানি কিন্তু এই সেক্টরই, এবং আমরা জানি যে প্রকৌশল খাতেও কিন্তু 58টি কোম্পানি। তো এই খাতের উন্নয়নের জন্য বাজার সংশ্লিষ্টরা বলে থাকেন, তারা মনে করেন বড় বড় অথবা বাইরের বিদেশি ভালো কোম্পানির সাথে যদি দেশীয় কোম্পানির মার্জ হতে পারে, তাহলে কিন্তু এই সেক্টরে একটা ভালো ভাইব তৈরি হতে পারে। যেমনটি আমরা কিন্তু ভারতেও দেখেছি, ভারতে কিন্তু বিমা কোম্পানির সংখ্যা অনেক কম, আমাদের চাইতেও অনেক কম। সেখানে কিন্তু বাইরের কোম্পানির সাথে কিন্তু ওই দেশের ভালো কোম্পানি কিন্তু মার্জ হয়েছে, এবং তার ফলাফল কিন্তু আমরা দেখে থাকি। এবং ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভারতে একটা বড় স্টেক পুঁজিবাজারের জন্য, এবং মিউচুয়াল ফান্ডও কিন্তু বড় স্টেক পুঁজিবাজারের জন্য। তো আমরা আসলে প্রত্যাশা করি আমাদের বাজারেও মিউচুয়াল ফান্ড, সেই সাথে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা বড় স্টেক হোল্ডারের ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। এবং এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে অবশ্যই এসিসি এটা চিন্তাভাবনা করতেই পারে। এবং যেটি বলছিলাম, আজকে কিন্তু আমরা সাইডওয়াইজ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি এবং বাড়ার মধ্যে খুব একটি পার্থক্য নেই।
দর বৃদ্ধি পেয়েছে প্রায় 47% প্রতিষ্ঠানে, সেখানে দর হারিয়েছে 35% প্রতিষ্ঠানে। এবং আমরা যেটি বলছিলাম যে আসলে ইন্ডেক্স একটি শক্তি সঞ্চয় করছে এখান থেকে 6000 যে মাইল ফলক সেটি স্পর্শ করে, সেখান থেকে আসলে আর উপরে যাওয়ার চেষ্টা করছে, সেই প্রত্যাশাটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিনিয়োগকারীরাও আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা কিন্তু আসলে যারা রিটেল বেস তারা কিন্তু আসলে বাই মুডেই রয়েছে। অবশ্যই এটি একটি ভালো দিক। তো আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখে নিতে চাই আজকে টোটাল মার্কেটের যে সিনারিও, আমরা দাম বৃদ্ধি, দাম কমা, সেই সাথে সেক্টর ওয়াইজ মুভমেন্ট সব কিছুই দেখে নিতে চাই। শুরুতে আমরা ইন্ডেক্সের অবস্থান দেখতে চাই। ডিএসসি প্রধান ইন্ডেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি 4 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে 5900 পয়েন্টে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 218টি, সেখানে দর হারিয়েছে 106টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া শতাংশের দিক থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোটাল টার্নওভারের অবস্থা। টোটাল টার্নওভারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 813, প্রায় 814 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলোর অবস্থান দেখে নিই। আজকে শুরুতে টপ ট্রেডের তালিকা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরের ফেক ডিলের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 29 কোটি টাকা, লেনদেন হচ্ছে 26 টাকা 20 পয়সায়। দ্বিতীয় অবস্থানেও আমরা টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানিকে দেখতে পাচ্ছি, মন্নু ফেব্রিক্স। এই কোম্পানিটির লেনদেন প্রায় ফেক ডিলের মতো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির প্রায় 29 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে কিন্তু 7% এবং লেনদেন হচ্ছে কিন্তু 25 টাকার আশেপাশে, 24 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। আমরা সাম্প্রতিক সময় কিন্তু টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেই সাথে মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তৃতীয় অবস্থানে একটি লো পেড আপ কোম্পানিকে দেখা যাচ্ছে, এসিআর ফর্মুলেশনকে দেখা যাচ্ছে। দর বৃদ্ধি পেয়েছে 1% মতো, লেনদেন হচ্ছে 180 টাকা 70 পয়সায়। টার্নওভার ছাড়িয়েছে প্রায় 25 কোটি টাকা। চতুর্থ অবস্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে দেখা যাচ্ছে, 58 টাকায় লেনদেন হচ্ছে। বেশ খানিকটা সাম্প্রতিক সময় কিন্তু আমরা ওঠানামা দেখতে পাচ্ছি এই শেয়ারে। কিছুদিন আগেও আমরা দেখতাম শেয়ারটি লেনদেন হতো 24-25 টাকা, সেখান থেকে কিন্তু শেয়ারটি 60 টাকাতে উঠে গিয়েছিল। সেখান থেকে আবার 50 টাকার নিচে নেমে এসে সেটা কিন্তু এখন আবার 58 টাকায় লেনদেন হচ্ছে। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডি শেয়ারগুলো সেগুলো কমে যেয়ে কিন্তু আবার দর বৃদ্ধি হচ্ছে। বিষয়টি আসলে সাধারণ বিনিয়োগের মাথায় রেখে আসলে বিনিয়োগ করা উচিত। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে কুইন সাউথকে দেখা যাচ্ছে। এটিও কিন্তু টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি এবং এটিও কিন্তু দর বৃদ্ধি পেয়েছে। গত কার্যদিবসে আমরা দেখেছিলাম কুইন সাউথে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছিল। এটা আজকে দর বৃদ্ধি পেয়েছে প্রায় 2.5% মতো এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 19 কোটি টাকার মতো এবং লেনদেন হচ্ছে প্রায় 20 টাকার আশেপাশে। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে ফার্স্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে 10%, লেনদেন হয়েছে মাত্র 18 লাখ টাকার মতো, 2 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। আইএলএফএসএলকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে, 9.52% দর বৃদ্ধি পেয়েছে, ভালো একটা লেনদেন হয়েছে, 1 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ক্যাপিএম বিডি মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে, 9.17% দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনটা ভালো গতি রয়েছে এই কোম্পানিটির এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, লেনদেন হচ্ছে 12 টাকাতে 11 টাকা 90 পয়সায়। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিআইএফসি, আমরা দেখতে পাচ্ছি 8.70% দর বৃদ্ধি পেয়েছে, লেনদেন হচ্ছে মাত্র 11 লাখ টাকা, লেনদেন হচ্ছে 5 টাকাতে। আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে এবং আমরা দেখতে পাচ্ছি একটা ভালো লেনদেন হয়েছে এই মিউচুয়াল ফান্ডটির, এই ইউনিটটির। সেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 7 কোটি টাকার উপরে এবং লেনদেন হচ্ছে 7 টাকা 50 পয়সাতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড সেই সাথে ইন্স্যুরেন্সে কিন্তু একটা আধিক্য রয়েছে গেনার তালিকা, যেটা আমরা শুরুতেই আসলে বলছিলাম। এছাড়া শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তালিকা একটু দেখে নিই আমরা। দেখা যাচ্ছে প্রথমে রয়েছে রিজেন্ট টেক্সটাইল, জেড ক্যাটাগরিটি শেয়ার। কিছুদিন আগেও 3 টাকার 80 পয়সা লেনদেন হচ্ছিল, সেটি এখন কিন্তু 60 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে। অর্থাৎ 100%-এর বেশি দর বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। লেনদেনের পরিমাণ আজকে ছাড়িয়েছে প্রায় 60 লাখ টাকার মতো। বেক্সিমকোকে দেখা যাচ্ছে আজকে কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং আমরা জানি বেক্সিমকো কিন্তু প্রায় 110 টাকাতে ফ্লোর প্রাইস থেকে টানা পতন আমরা দেখতে পাচ্ছি। টানা পতন 110 টাকা শেয়ার কিন্তু আজকে লেনদেন হচ্ছে 22 টাকা 40 পয়সা এবং বেক্সিমকোর যে সুকুক বন্ড সেটিরও কিন্তু মেয়াদ ডিসেম্বরের দিকে শেষ হয়ে যাওয়ার কথা।
সেক্ষেত্রেও আসলে যে রিটার্নটা পাওয়ার কথা ছিল সেভাবে রিটার্ন কিন্তু আসলে বেক্সিম সুকুকের যারা ইউনিট হোল্ডার তারা কিন্তু পাচ্ছেন না, এবং এখানকার যারা ট্রাস্টি তারা মনে করছেন যে আসলে এই সুকুকের মেয়াদ আরও বাড়ানো উচিত। সেক্ষেত্রে যারা হোল্ড করছে এই সুকুকটিকে তাদেরকে আরও কীভাবে লাভবান করা যায় সেই নিয়ে আসলে তারা চিন্তা ভাবনা করছেন। তো দেখা যাক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক আসলে তাদেরকে কি পরামর্শ দেয়, কি ভূমিকা নেওয়া হয় এই সুকুকের ক্ষেত্রে। দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।